পরের আয়াতে নিয়েছিলাম কি যে ওয়াজআলনাহুম আইম্মাতান, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরছেন তাদের কথা যে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে বানাইছিলাম নেতা। কি বানাইছিলাম? কথা বলেন, নেতা বানাইছিলাম। ঠিক তেমনি ভাবে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি, হারাম থেকে বিরত থাকি, হালাল খাদ্য খাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পুঙ্খানুপুঙ্খু যদি আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর রাষ্ট্রীয় শাসকগুলা হবে পৃথিবীর নেতা। ইসলামিক রাষ্ট্রীয় শাসকগুলা হবে কি? পৃথিবীর নেতা হবে। যদি এই যে এখন পৃথিবীর নেতা হলো এখন জো বাইডেন, পৃথিবীর নেতা হলো ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর নেতা হলো নেতানিয়াহু, কথা ঠিক না বেটি? পৃথিবীর নেতা হলো বর্তমানে এটার নাম কি? মোদি। কি জন্য? ওই আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, ইসলামী আইন বাস্তবায়ন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আদেশ করছেন সেটা আমরা মানতেছি না, যেটা নিষেধ করছেন সেটাও মানতেছি না। এই জন্য আমাদের হাতে ক্ষমতা নাই। আমরা এখন আছি গোলাম হিসাবে। আমরা আছি কি হিসাবে? গোলাম হিসাবে আছি। এই যে প্রত্যেকটি বস্তু তাদের, এই যে মোবাইল তাদের, এই যে হেডফোন না মাইক্রোফোন তাদের, এই যে মাইক তাদের, কম্পিউটার তাদের, নেট তাদের, সফটওয়্যার যা কিছু আছে, ইউটিউব তাদের, ফেসবুক তাদের, ইনস্টাগ্রাম তাদের, সব কিছু তাদের। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরাও পালন করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়া কিন্তু আমাদেরকে শাস্তি দিতেছে। কি দিতেছে? শাস্তি দিতেছে। এই শাস্তি দিতেছে এই জন্য বলতেছে ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি ওই এইসব নবীদেরকে বানাই দিছিলাম নেতা, কিন্তু ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষদেরকে সৎ পথে পরিচালিত করতো। ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি, ভালো কাজ করার জন্য, যারা ভালো কাজ যেন করে তাদের কাছে আমি ওহী পাঠাইতাম। কি পাঠাইতাম? ওহী পাঠাইতাম। ভালো কাজ কি? ভেঙে বলতেছে ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি, তারা সালাত কায়েম করতে, যাকাত দিত। কি করত? যাকাত প্রদান করত। আর লাস্টে বলে ওয়া কানু লানা আবিদিন, তারা তো আমারই ইবাদত করে, তারা তো আমারই কি করে? ইবাদত করে। তা আমরা পুরাপুরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি না, আসলে করি না। এই ইবাদত যে পুরাপুরি আল্লাহ পাক রব্বুল আলামিনের করি না, এ করি না ব্যাখ্যা করতে গেলেও লাগবো 2-3 সপ্তাহ। এবার পরের আয়াতে নিয়েছিলাম যে ওয়ামিনাল লাইলি ফাসজুদু লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন যে ওয়ামিনাল লাইলি ফাসজুদু লাহু, রাত্রের কিছু অংশ আপনি তার জন্য সেজদাবনত হন, অর্থাৎ কিছু তাহাজ্জুদ পড়েন, কিছু নফল ইবাদত বন্দেগী করেন। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর রাত্রের দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করেন। পবিত্রতা ও মহিমা ঘোষণা করার অর্থ, আপনি কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন শরীফ পড়েন, তাসবিহ পড়তে জানেন, তাসবিহ পাঠ করেন, কিছু সময় তাহাজ্জুদ কায়েম করেন, কিছু সময় ইবাদত বন্দেগী করেন। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনে চলে গেল ইবাদত বন্দেগীর মধ্যে। আবার রাসূলকে বলতেছে আপনি ইবাদত বন্দেগী করেন রাত্রের কিছু সময়, আবার রাত্রের দীর্ঘ সময় তার জন্য কিছু তাসবিহ তাহলিল পাঠ করেন। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই রাসূলকে বলতেছে আবার ফাআবুদহু, সুতরাং আপনি তার ইবাদত করেন। মানে কার? রব্বে কারীমের। রব্বে কারীমকে? রব্বে কারীম যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, সে হলো রব্বে কারীম। তো কয় আপনি যখন ইবাদত বন্দেগী করবেন, ইবাদতের মধ্যে আপনার অনীহা আসতে পারে, ইবাদতের মধ্যে আপনার ধৈর্য চলে যেতে পারে, এর জন্য বলতেছে ফাআবুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, সুতরাং আপনি আমার ইবাদত করেন, ওয়াস্তাবির লিইবাদাতিহি, ইবাদতে ধৈর্যশীল থাকেন। হাল তা'লামু লাহু সামিয়া, আমার যতগুলা সিফাতি নাম আছে, আমার যত সিফাতি নাম আছে, এই সিফাতির নামের সমকক্ষ কি তুমি কি জানো? কেউ হইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণ আছে, এই গুণের সমকক্ষ কি পৃথিবীর কোনো মানুষ হইতে পারবে? কোন নবী রাসূল, কোন কথা বলেন, কোন নবী রাসূল, কোন এটাকে কি বলে ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের সমকক্ষ কি কেউ হইতে পারবে?
পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙে বলে দিতেছেন। পরে বলতেছে, পরে আয়াতটা নিলাম নাকি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যে রাত্রের কিছু অংশ আপনি তাহাজ্জুদ কায়েম করেন। এখানে ভাঙিয়ে দিছে, আরো ভেঙে দিছে যে তাহাজ্জুদ পড়েন। ভাই দোস্ত বুজুর্গ, শুধু রাসূল নেই তাহাজ্জুদ পড়বো, আমাদেরকে কি দরকার আছে কি নাই? কথা বলেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, বলতেছে রাত্রের কিছু অংশ আপনি তাহাজ্জুদ কায়েম করেন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো অতিরিক্ত কি? অতিরিক্ত নফল ইবাদত, অতিরিক্ত নফল ইবাদত। রাসূলকে বলছে, ওই আয়াতটা শুধু রাসূলের উপর সীমাবদ্ধ না, আমাদের উপরেও। কথা বলেন, শুধু কি রাসূলের উপর সীমাবদ্ধতা না, আমাদের উপর নাজিল হয়েছে। মাধ্যম রাসূল, কিন্তু উদ্দেশ্য তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা প্রত্যেকের উপর, সকল মুমিন মুসলমানের উপর কোরআনে কারীম নাজিল অবতীর্ণ হয়েছে। উদ্দেশ্য হলো এই কোরআন দেখে তারা হেদায়েতের রাস্তায় চলবে। তো যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, আমি আর আপনি তাহাজ্জুদ পড়বো, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো। আল্লাহ বলেন, আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় তোমাকে এমন জায়গায় দান করা হবে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ জায়গায়। সর্বশ্রেষ্ঠ কি জায়গায়? অর্থাৎ তোমার দুনিয়াতে শান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনেক বাড়াইতো দিমু, আর আখেরাত জগতে যেটার নাজ নেয়ামত শুরু আছে শেষ নাই, যেটার নাজ নেয়ামত শুরু আছে কি নাই, শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ক্ষমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না সেটা সুন্নাত পড়েন।